নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচকলা মুসুরির ডালের অসাধারণ রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা থাকলে গরম ভাতে মাছ মাংস কিছুই লাগবে না। তো বন্ধুরা দেখুন আমি রান্নাটা কিভাবে করছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পাঁচটে কলা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য ঢেকে। এখানে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। একই সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ঢাকা লাগিয়ে পেস্ট তৈরি করে নেব। কলাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে সমস্ত কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে চেপে চেপে কলাটা মাখিয়ে নেব। একই সাথে মুসুরির ডালের পেস্ট, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, ভাজা জিরে পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, 2 চামচ বেসন দিয়ে দেব। খুব ভালো করে হাত দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব। দেখুন একটা বেটার তৈরি করে নিয়েছি। অল্প কেটে চেপে চেপে মুঠিয়া তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সমস্ত মুঠা তৈরি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব আমি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কাঁচকলা মুসুরির মুঠা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ ভেজে নেব। এপিঠ ওপিঠ করে সমস্ত মুঠা ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও সরিষার তেল, তেলের মধ্যে আলু ভেজে নেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে সরিষার তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে চেপে চেপে টমেটো গলিয়ে নেব। লঙ্কা ও জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলু দিয়ে আরও একবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব ভালো করে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। কাঁচকলা মুসুরির মুঠা ঝোলের মধ্যে দিয়ে দেব একে একে।
খুব ভালো করে ফুটিয়ে নেব আমি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, রান্নাটি প্রায় শেষের মাথায়। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেব। বন্ধুরা, রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।